অনুপ্রেরণার আরেক নাম পিস মামুন টোকাই। কি করে টোকাই থেকে ধনী হতে হয় শিখে নেন। সর্বপ্রথম সে লাইকিতে ভিডিও করতো, তারপরে টিকটকে পরিচয় একটা লাইলার সাথে, যার কিনা 2টা বিয়ে হয়। এমনকি লাইলাকে পটানোর জন্য অনেক কৌশল কাটে মামুন। সেই কৌশলের মামুন সফলতা পায়। একের পর এক গিফট চায় লাইলার কাছে। লাইলা তাকে একের পর এক গিফট করতে থাকে। দামি দামি জিনিস লাইলা তাকে গিফট করে। এমনকি মামুনের এত বেশি লোভ হয়ে যায় দীর্ঘদিন তারা একই খাটে একই বিছানায় ঘুমায়, কিন্তু তারা বিয়ে করে নাই। সব থেকে আশ্চর্য কথা হলো এটা, প্রিন্স মামুন তাকে বলছে তার নামে একটা বাড়ি করে দিতে, তার নামে 10 তলা একটা বাড়ি করে দিতে, না হলে সে এই ঘর করবে না। আহা, এদের তো বিয়ে হয়নি, তাহলে সংসার কিভাবে হলো? সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা, যেটা হলো প্রিন্স মামুনের চরিত্র নিয়ে কথা বলি। প্রিন্স মামুনের চরিত্র ফুলের মতন পবিত্র। প্রতি বিছানায় নতুন নতুন টিকটকার থাকে, নতুন নতুন সুন্দরী থাকে। সুন্দরী ছাড়া সেই বিছানা কাঁপাইতে পারে না। আর সব থেকে মজার কথা হলো এটা, বিয়ের প্রলোভন দেখায় মেয়েদেরকে বিছানায় নিয়ে আসে। আর যখন বিয়ের কথা বলে তখন মাইরা তাকে ঘর থেকে বাহির করে। যেমন মাইরা বুসকাই দিছিল লাইলাকে, ঠিক তেমনই মাইরা বুসকাই দেয়। লাইলা 5টা মামলা কইরা তাকে হান্দাই দিছিল জেলে। তারপরে দীর্ঘদিন তাদের সম্পর্ক দূরত্ব বাড়ে। এরপরে লাইলা তাকে সম্পর্কের জন্য আবার চাপ দেয়, এমনকি ব্ল্যাকমেইল করে। যাই হোক, একটা কথা আছে, তুমি যত অপরাধ করবা পাপ কিন্তু তোমার বাপকেও ছাড়বে না।